আমরা যখন 11-এ নতুন একদম সিলেবাসের মধ্যে ঢুকতে চলেছি, তখন বরং হচ্ছে আমরা শুরু করি দ্য মোস্ট ইন্টারেস্টিং পিস, যেটা আমাদের এতে আছে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু ড্রামা আমাদের সিলেবাসে আছে। এবং সেটা আমরা কিন্তু ড্রামা ফর্মে পড়বো না, আমরা পড়বো কিন্তু স্টোরি ফর্মে, হুইচ ওয়াজ রিটেন বাই চার্লস ল্যাম অ্যান্ড মেরি ল্যাম। তারা যাতে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ সারা পৃথিবীব্যাপী রয়েছি, যাদের পক্ষে শেক্সপিয়ারের যে ডিফিকাল্ট ইংলিশকে অ্যাসিমিলেট করা সম্ভব নয়, তাদের কাছেও যাতে তার গ্রেট ক্রিয়েশনসগুলো পৌঁছে যায়, সেই জন্য তারা এগুলো স্টোরি ফর্মে আমাদের কাছে তুলে ধরেছে। এবং তার থেকে কিছু আমাদের মধ্যে রয়েছে, আমাদের সিলেবাসে রয়েছে। সেখানে ম্যাকবেথ আমার খুব পছন্দের ড্রামা, এবং সেটা দিয়ে শুরু করি। তোমাদেরও খুব ভাল লাগবে, কেননা ম্যাকবেথের মধ্যে আমরা ভীষণভাবে মানুষের জীবনের উচ্চাকাঙ্ক্ষা এবং পথ চলার পথে কি কি ভুল আসে, সেইগুলোর আমরা দারুণভাবে তার ডেপিকশন দেখতে পাব। তার আগে আমরা বরং একটু শেক্সপিয়ার সম্বন্ধে কিছুটা জেনে নিই। উইলিয়াম শেক্সপিয়ার, তিনি একজন গ্রেট ড্রামাটিস্ট and is widely regarded as the greatest writer of the English language, and also considered as the greatest dramatist of the world. এবং তার লেখা যে ড্রামা যতগুলো আছে, সেগুলো টাইপ, সেটার যে ধরন, যেভাবে লেখা হয়েছে, অ্যাপ্রোচ যেটা, সেই অনুযায়ী দুটো ভাগ আছে। একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি। কমেডি এই টার্মটার সম্বন্ধে তোমরা পরিচিত, শুনলে কি মনে হয়? সামথিং মজাদার, ফানি, এবং কিছুটা তাই হিউমারাস টোন তাতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম সব বাধা বিপত্তি, অল অবস্ট্রাকশনস অ্যান্ড অল অ্যাডভার্সিটি পেরিয়ে the central character or the hero or the heroine of the drama will ultimately triumph over all adversity. এটা হচ্ছে আমাদের কমেডির মেইন এসেন্স। And what is tragedy? Tragedy is a type of play dealing with tragic events and having an unhappy ending. দুঃখের ঘটনা এবং বিয়োগান্তক শেষ, যাতে কি হয়, স্পেশালি দ্য ডাউনফল অফ দ্য মেন ক্যারেক্টার। মেন ক্যারেক্টার বা হিরো, মানে যে চরিত্র, ড্রামার মূল চরিত্র, তার মৃত্যু বা তার একটা দুঃখজনক পরিণতি দিয়ে যে ড্রামা শেষ হয়, তাকে আমরা ট্র্যাজেডি বলে থাকি। এবং তার যেসব ইয়েগুলো আছে, আমাদের ওয়াইডলি নোন যে ট্র্যাজেডিসগুলো রয়েছে, তার মধ্যে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, ওয়াইডলি নোন ট্র্যাজিক ড্রামাস। অ্যান্ড কমেডির মধ্যে আছে কমেডি অফ এরার্স, অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, 12th নাইট। এর মধ্যে তোমাদের আছে অ্যাজ ইউ লাইক ইট আছে, 12th নাইট আছে, কমেডি অফ এরার্স আছে। ওদিকে ট্র্যাজেডিতে তোমরা পাবে ম্যাকবেথ আছে, ওথেলো আছে। এবং ট্র্যাজেডি বলা হয় যে শেক্সপিয়ারের ট্র্যাজেডি, কিন্তু all the tragedies written by Shakespeare has the real essence of Shakespearean style. শেক্সপিয়ারের লেখার যে স্টাইল, তার প্রকৃত যে ভাবটা, সেটা কিন্তু তার ট্র্যাজেডিগুলোর মধ্যেই আমরা পেয়ে থাকি। সো বেটার উই স্টার্ট উইথ Macbeth. And another thing I should say to you all, that you have to read thoroughly the entire story, because there are various characters, various names, various incidents that you have to memorize, because in multiple choice answers you have to face. At the same time, while writing question answers, you have to memorize the entire story, because
At the very beginning, I have already stated that you will not get any scene portion to find out the answer while writing. Okay. Today I am not going to read out line by line. First of all, I am giving you the entire gist of the entire story. Macbeth, at the time when the play was about the time when the play was written, it was on the background of Scotland, and there Macbeth was a great warrior, মানে একজন বড় যোদ্ধা ছিলেন, এবং স্কটল্যান্ডের কিং, হি ওয়াজ কোয়াইট ওল্ড, ডানকান, তার ক্লোজ রিলেটিভ ছিলেন ম্যাকবেথ। অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ এ গ্রেট ওয়ারিয়ার, সেই জন্য তিনি ডানকানকে খুব প্রিয় পাত্রও ছিলেন, খুবই। আর সেই সময় তিনি হেড অফ গ্লেমিস ছিলেন ম্যাকবেথ। মানে থেন মানে কি, যেটা আমরা জমিদার বলি, অনেকটা সেরকম ব্যাপার, একটা ছোট জায়গার মালিক, কিন্তু তিনি খুব বড় যোদ্ধা ছিলেন। অ্যাট দ্য সেম টাইম ডানকানের খুব ক্লোজ রিলেটিভও ছিলেন, এবং তার ভ্যালার মানে তার সাহস এবং তার দুর্দান্ত যুদ্ধ ক্ষমতার জন্য হি ওয়াজ ভেরি close to Duncan, and everyone of Scotland used to love him very much. After winning a great battle, Macbeth and Banquo was his close friend. Both were returning from their battlefield. Both of them were very happy, and on their way back to home, the weather was not good. It was about to rain. Thunder and bolt was happening frequently. At that time, when they were returning, they found some 3 figures who were not earthly, some unearthly figures they can find. And as they came close to them, they saw that they were looking like women, but they have beard, and their entire appearance was very weird, and it seems that they are witches. এই যে কথা উইচ, এইটা একটা আমাদের অন্ধবিশ্বাস, তারই একটা এক্সাম্পল। But those witches, they were 3 in number. One of them addressed Macbeth as the Thane of Glamis, and the second one said the Thane of Cawdor. As the first time he was addressed the Thane of Glamis, Macbeth was quite startled how these creatures know him. And when they said the Thane of Cawdor was a large place, that means he was going to be the owner of a huge landed property. He was very much astonished, and then they said that you will be the king of Scotland. These prophecies মানে ভবিষ্যৎবাণী, startled Macbeth a lot. But those witches said to Banquo something in a type of riddle. Riddle মানে হচ্ছে স্পষ্ট করে না বলে একটা ধাঁধার মধ্যে দিয়ে তাদের বক্তব্য বলা। কি বলল, যে you will not be the king, but you'll not be as happy as Macbeth, but happier than him. তার মানে তুমি রাজা হবে না, তুমি ম্যাকবেথের মতো হ্যাপিও হবে না, কিন্তু তার থেকেও বেশি হ্যাপি হবে। ইউর ইয়ার্স উইল বি দ্য কিং। তার মানে ইয়ার্স মানে তোমার পরবর্তী প্রজন্ম, কী বলে, পূর্বসূরি, পরে তোমার ছেলে এবং তার ছেলে বা যাই হোক, তারা হবে
তারা হবে তোমার রাজা, কিং অফ স্কটল্যান্ড। Both the friends were very confused and they returned home. And mental state of human being is stated here very vividly. Macbeth and Banquo, both of them heard the prophecy of the witches, but Macbeth was more moved with those words. Banquo overlooked it a lot, and returning home, Macbeth stated everything to his wife, Lady Macbeth. যে এরকম ঘটনা ঘটেছে, উইচেসরা তার সম্বন্ধে কী বলেছে, ব্যাঙ্কো সম্বন্ধে কী বলেছে, বিকজ হি ওয়াজ ভেরি মাচ মুভ টু দ্যাট, টু দোজ ওয়ার্ডস। কিন্তু ব্যাঙ্কো সে কিন্তু এই যে প্রফেসিগুলো উইচেসদের কাছ থেকে শুনলো তাতে নট দ্যাট মাচ মুভড। And Lady Macbeth, life partner, has an important role in everyone's life. Lady Macbeth was very ambitious, এবং she was also very proud because her husband is a great warrior, close to the king, and have very much importance in all over Scotland. এবং তার মনে কোথাও না কোথাও কিন্তু এই তার হাজব্যান্ড একদিন রাজা হবে তারই ইচ্ছে লুকানো ছিল, এবং উইচেসদের এই প্রফেসি তার সেই ইচ্ছেটাকে যেন আরও শতগুণে বাড়িয়ে দিল। মানুষের কোনো অ্যাসপিরেশন যখন সেটা বিয়ন্ড দেয়ার কন্ট্রোল হয়, দেন এভরিওয়ান ইউজ টু কমিট সাম অফ সিন মানে পাপ। আমরা যখন নিজেদের ইচ্ছে চাওয়া পাওয়াগুলোর ওপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, যে কোনো মূল্যে যে কোনোভাবে সেটাকে আমরা পেতে চাই, তখন কিন্তু আমাদের সমস্ত মানুষেরই কিন্তু উচিত অনুচিত বোধটা টোটালি লোপ পেয়ে যায়। এটা আমার করা উচিত হবে কি না সেটা আমরা ভাবতেই পারি না। অল দ্য টাইম উই গো অন জাস্টিফাইং আওয়ার ওয়ার্কস, যে এটা করা উচিত ছিল, এটা এই জন্য এটা করেছি, ওই জন্য ওটা করেছি, বিকজ আওয়ার কনসিয়েন্স all the time haunts us, but we used to overlook it. In this case also, Lady Macbeth, hearing the entire prophecy from her husband, decided a brutal plan. She suggested Macbeth to invite Duncan and his two sons, Malcolm and Donalbain, along with the girls, for in their castle, because to invite king and the princess and the important fellows of the entire kingdom is very honorable thing, and Duncan was related to Macbeth, so it was quite possible that the king will come to his castle for Macbeth's invitation. And she decided then when the old king Duncan will come to their castle, and after having dinner, when he will go for sleep, at the time when he was sleeping, he will sleep, they will kill Duncan, at the same time both of his sons, Malcolm and Donalbain. If there will be no heir of the throne, সিংহাসনের কোনো উত্তরাধিকার যদি জীবিত না থাকে, তখন বাই রুলস কি হয়, যে ক্লোজ রিলেটিভ যে থাকবে, হি উইল বি দ্য কিং, অ্যান্ড ম্যাকবেথ ওয়াজ দ্য নেক্সট ক্লোজ রিলেটিভ অফ দ্য কিং। দেন অটোমেটিক্যালি এটা ম্যাকবেথই রাজা হবে, and the entire kingdom will never, they thought that the entire kingdom, entire people of the kingdom will never think that Macbeth can be the murderer. এটা যখন
কোনো অপরাধী কোনো অপরাধ করে তখন নর্মালি সে ভাবে যে এটা কেউ বুঝতেই পারবে না, কিন্তু এইখানে আমরা দেখব যে হাউ মাচ উইক ক্যারেক্টার ম্যাকবেথ ওয়াজ। হি নিউ দ্যাট টু কিল দ্য king, who was very kind to him, at the same time to his people, is a crime. He knew it, but can't resist himself. He couldn't resist his wife and couldn't tell that it is not right, we will not do it. এত দুর্বল মনের মানুষ ম্যাকবেথ ছিল, সে কিন্তু স্ত্রীর এই ভয়ঙ্কর প্ল্যানে রাজি হল। অ্যান্ড হি সেন্ট ইনভিটেশন টু ডানকান to come to his castle and stay there for at least a night with his sons and all his people. Duncan was very innocent person, and he was very lovable also. People loves him very much. He came with Malcolm and Donovan to Macbeth's castle. Lady Macbeth was very attentive to all the guests. She served very well to everyone, and after having dinner everyone went to their room for taking rest, because they have came after a long journey. Also everyone was tired. At Duncan's room there was 2 guards who were lying and on the floor for his safety. It was the rule of the kings. And when the entire castle sunk into darkness and sleep, Lady Macbeth decided to commit the sin. She knew her husband that Macbeth don't have that much mental strength to kill Duncan. So she decided to commit the entire thing by her own self, and taking the dagger she entered to Duncan's room. But as she looked very keenly to the king's face, something happened to her. After all, she is a lady, and somehow she has a soft heart lying in his mind, and she found the resemblance of his father's face with the old Duncan's face, and she could not kill Duncan and return to her home. কিন্তু ফিরে এসে while she returned, she কিন্তু তার যে উচ্চাভিলাষ, তার যে লোভ, সেটা থেকে কিন্তু তিনি বেরোতে পারেননি। তিনি নিজে কাজটা করতে পারলেন না, বিকজ যতই হোক তিনি তার মধ্যে কোথাও না কোথাও একটা দুর্বল মন লুকিয়েছিল। তিনি কি করলেন? she started provoking her husband in various ways so that he can kill Duncan, and ultimately Macbeth went to Duncan's room and killed Duncan with stabbing with a dagger, and while returning to his room he found a dagger hanging in the air with the drops of blood in it, and he was behaving like mad. And after returning his room, Lady Macbeth took the dagger from Macbeth and again went to Duncan's room and splashed blood to the guards, so that people will think that the guards have killed Duncan. And while returning, after killing Duncan, while returning, Macbeth heard, it was his hallucination and imagination also, that he was
he saw the dagger with drops of blood. At the same time, he heard that someone is telling Macbeth has killed the sleep. He will not be able to sleep forever. তার মানে ঘুমকে হত্যা করেছে ম্যাকবেথ, আর কোনোদিন সে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না। ম্যাকবেথের যে মনের ভেতর যে দুর্বল মনটা রয়েছে, সেটা কিন্তু এই ভয়ানক অপরাধটা সহ্য করতে পারল না। কিছুটা সে ভেতর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। নেক্সট মর্নিং দ্য মার্ডার ওয়াজ রিভিলড টু এভরিওয়ান। সবারই কিন্তু মনে একটা কোণে সন্দেহ হলো যে হাউ ইট ইজ পসিবল, গার্ডস হু আর টেকিং কেয়ার অফ ডানকান for so many years, why they will kill? And Macbeth, what Macbeth did, as soon as it was found that the guards have bloodstains in their body, he killed them before giving them any chance to speak out anything. Malcolm and Donalbain, both of them became very afraid, and they fled from Macbeth's castle to Malcolm fled to England, and Donalbain fled to France. Nobody could trace them, and the throne was waiting for his heir, and the plan which was made that if there will be no one to claim the throne, then Macbeth will be the king, and that happened. Macbeth became the king of the Scotland. All the prophecies of the witches came true literally. আক্ষরিকভাবে প্রফেসি মানে ভবিষ্যৎবাণীগুলো কিন্তু সত্যি হলো। এটা আমাদের নিয়ম, যখন আমরা একটা অন্যায় করি তখন সেই অন্যায়টাকে থেকে বাঁচার জন্য আমরা আরও অনেক অন্যায় করি। অ্যান্ড সেম থিং হ্যাপেন টু ম্যাকবেথ। হি বিকেম দ্য কিং, very happy. Lady Macbeth was very happy also because she became the queen. Kintu still then they have some fear hidden in their mind that Banquo has a son Fleance. He will be the next king. A feeling of insecurity played in mind of Macbeth and Lady Macbeth. মানুষ কখনোই যেটা পেয়েছি সেটা নিয়ে খুশি থাকতে পারে না, তাই অন্যায় করে, আবারও করে। ঠিক তেমনই ম্যাকবেথ কিন্তু এবার প্ল্যান করতে লাগলো হাউ হি ক্যান কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স। ফর দ্যাট হি অ্যারেঞ্জড এ গ্রেট পার্টি, and there all the noble people of the country were invited in that party. But he planned that on the way to join the dinner party, Banquo and his son Fleance will be killed by the hired people, and he was sure that Banquo and Fleance will be killed because he has hired people. So at the party he was behaving very comfortable with everyone, and speaking to everyone, and at the same time he was expressing grief for not having his close friend Banquo in the party. But on the way to join the party, Banquo and Fleance met the assassinators, and Banquo was killed, but somehow Fleance managed to escape. But in the party, something strange happened with Macbeth. তার মনের মধ্যে
কোথাও না কোথাও তো একটা অপরাধবোধ ছিল। সে যেন সেই পার্টিতে কিন্তু প্রত্যেক নোবেল গেস্টদের জন্য নির্দিষ্ট চেয়ার ছিল প্রত্যেকের জন্য। সেখানে ব্যাংকোর স্পেসটা ওয়াজ ভ্যাকেন্ট। ম্যাকবেথের মনের যে ভয়, সেই ভয় বা অপরাধবোধ তাকে কিন্তু সুস্থ বিহেভ করার থেকে মানে নর্মাল বিহেভিয়ার তার কিন্তু নষ্ট হতে শুরু করলো। হি স্টার্টেড হ্যালুসিনেটিং দ্যাট দ্য ব্লাডেড Banco covered with blood was sitting on his chair. That means ব্যাংকোর ভূত যাকে বলি আমরা, সে যেন চেয়ারে বসে আছে। And Macbeth started speaking many irrelevant talks, and Lady Macbeth became very anxious that it was going to be revealed the entire fact that Macbeth has committed many sins by killing Duncan, Banco, Fiance, and so on and so forth. So she was very smart lady, and she managed the entire situation and told to the guest that Macbeth was not feeling well, he need rest, so the party is dissolved. Everyone went back to their home, but the question that was underlying to everyone's life, that what is happening, is now going to be a strong part of everyone's mind, that something wrong has done by Macbeth. Macbeth was very disturbed by mind, and he wanted to know more and more about his future, and because he was feeling insecure, তার মনে হচ্ছিল যে এরপরে কি হবে, আমি তো রাজা হলাম, ঠিক আছে, ব্যাংককেও মারলাম, এবং সেই সাথে সাথে সেই খবরও তার কাছে এলো যে ফ্রিয়ান্স কিন্তু কে মারতে পারেনি, তাহলে আমার এরপরে কী হবে, আমার ভবিষ্যৎ কী, সেটা জানার জন্য সে প্রচণ্ড উতলা হলো। অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য প্লেস এগেন ওয়্যার হি মেট দ্য witches for the first time, and after finding so many time he found them in a cave. এইখানে তোমরা গল্পে পাবে যে কেভে যখন ম্যাকবেথ উইচেসদের মিট করলো, they were cooking something in a cauldron. Cauldron মানে একটা বড় কড়াই যাকে বলে তাই। এবং what were the ingredients of the cooking is very important. Just go through that portion very attentively, because there were so many items and you may have question about that. ওই জায়গাটা খুব ভালো করে তোমরা পড়ে মুখস্থ করে ফেলবে যে কী কী দিয়ে তারা রান্না করছিল। এনিওয়ে, there Macbeth ultimately found the witches, and he wanted to know about his future. Then they told that you should be cautious about Macduff. ম্যাকডাফের সম্বন্ধে কশাস থাকতে মানে সাবধান থাকতে বলা হলো। একজন উইচ তাকে বলল। দ্য নেক্সট ওয়ান সেড, বাট ডোন্ট বি ওয়ারিড অ্যাট অল, বিকজ যতক্ষণ না দ্য বার্নাম উড will move to Dunsian Hill, your end will not come. মানে বার্নাম উড মানে আমরা জঙ্গল, বার্নাম বন ছিল ডানশিয়ান হিলে, যেখানে ম্যাকবেথের ক্যাসেল তার কাছাকাছি। তাহলে জঙ্গল যতক্ষণ না তোমার ক্যাসেলের দিকে এগিয়ে আসছে, তোমার অন্ত হবে না। এবং এই কথা শুনে ম্যাকবেথ খুবই satisfied হলো। How it is possible, how a entire forest who can move
from one place to another. And the other witch said also that a person born normally from a mother's womb will not be able to kill you. মানে যে ব্যক্তি তার মায়ের থেকে জন্মগ্রহণ করেছে, নর্মালি জন্মগ্রহণ করেছে, মায়ের থেকে, মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করা মানুষ কিন্তু তোমাকে হত্যা করতে পারবে না। দেন ম্যাকবেথ was more than 100% sure that he will live entire life and will die normally. No one will be able to assassinate him because every people take birth from a mother's womb. সবাই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, তাহলে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা কোনো মানুষ তাকে মারতে পারবে না, মানে তাকে কেউই মারতে পারবে না। তা সে নর্মাল কোর্সে তার যখন মৃত্যু হবে সে মারা যাবে, আর একটা জঙ্গলও কখনো এগিয়ে আসতে পারবে না। এইটা জেনে ম্যাকবেথ রিটার্ন টু হার ক্যাসেল। In the meantime, to return to his castle. In the meantime, Lady Macbeth, who was the only partner of Macbeth in entire all crime, committed suicide. কেন? তিনি তো ছিলেন সমস্ত কিছুর মাস্টার মাইন্ড, তাহলে তিনি সুইসাইড করলেন কেন? কেন কি আমরা আমাদের মনের ভেতরে যা হচ্ছে সবটা কিন্তু বুঝে ওঠার ক্ষমতা আমাদের থাকে না। আমরা করি সেটা যেটা আমরা বুঝতে পারি। লোভ, পাওয়ার ইচ্ছে, আরও 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 বড় হব, এই এক্সপেকটেশনে লেডি ম্যাকবেথ went on going one crime after crime, and she also seduced her husband to do lot many crimes by criticizing him, by saying him coward, and in many way she made her husband to do lot many crime. কিন্তু তার মনের ভেতরে কোথাও তার সমস্ত মানুষের মধ্যেই কিন্তু উচিত অনুচিত বোধ আছে। And that happened to Lady Macbeth also. Her conscience haunted her lot many times. এবং সেই চাপটা তিনি কিন্তু আলটিমেটলি আর নিতে পারলেন না, তিনি সুইসাইড করলেন। And as Lady Macbeth committed suicide, Macbeth became entirely alone. তার শেয়ার করার কারণ the only work was Macbeth to do lot many crime, এবং সেটা তিনি তার ওয়াইফ ছাড়া আর কারোর সাথেই শেয়ার করতে পারতেন না। After returning from the witches from the cave, he decided to kill Macduff because the witches told him that be aware of Macduff. Though Macbeth was quite satisfied that Barnum Wood will not move. Everyone used to take birth from mother's womb, so he is very safe, but he wanted to make double sure about his own life, so he decided to kill Macduff. But at that time Macduff went to England and joined to Donalbain, who is the right heir of the throne and who was arranging an army to attack Macbeth, and Macduff went to join him. In the meantime, Macbeth attacked Macduff's castle, where Macduff's wife and children were staying there, and he brutally killed them. Macduff's স্ত্রী এবং বাচ্চারা যারা they were entirely innocent, but ওই যে অন্যায় যখন মানুষ করতে শুরু করে তখন তার সমস্ত বোধ হারিয়ে যায়। ম্যাকবেথেরও তাই হয়েছিল। একদিকে স্ত্রীকে হারানো, নিজের প্রচণ্ড একলা হয়ে যাওয়া,
নিজের কনসিয়েন্সের সাথে নিজে না পেরে ওঠা, নিজের ইনসিকিউরিটি এবং সব মিলিয়ে একটা প্রচণ্ড টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু ম্যাকবেথ যাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম তার বয়সও হচ্ছে, তারা নিঃসন্তান ছিলেন, তাই তার কাছে ভরসার জায়গা ছিল অনলি হিজ আর্মি, হিজ গার্ড অ্যান্ড অল। এরমভাবেই চলতে চলতে একদিন ম্যাকবেথ কিন্তু মনে মনে তার যে জোর, বেঁচে থেকে রাজত্ব করে ক্ষমতার লোভ, হি ওয়াজ অলমোস্ট লুজিং অল দিস। তিনি ভাবছিলেন যে ইট উইল বি বেটার টু ডাই, আর বাঁচতে চাই না, মরেই যাই। কেননা আমরা প্রত্যেক মানুষ বেঁচে থাকি, আরও ভবিষ্যতের কথা ভাবি আমাদের সাথে যারা আছে, আপনজন যারা আছে তাদেরকে সাথে নিয়ে। ওনার তো কেউ ছিলেন না লেডি ম্যাকবেথ ছাড়া, তাকেও তিনি হারিয়েছেন। তার কনসিয়েন্স তাকে অহরহ মেরে চলেছে যে তুমি কি করলে আর কি করেছো। স্টিল এইগুলো ছাপিয়েও তার ক্ষমতা লিপ্সা, তার লোভ কিন্তু তাকে টিকিয়ে রেখেছিল। Suddenly one day, a guard who were used to look after the outside of the castle came running to Macbeth and told that, Master, the Barnum Wood is moving towards Dunshire Hill. How funny it is! Then Barnum Wood is moving. Hearing the news, Macbeth rushed to the rooftop and saw it is true. Barnum Wood is moving. How it is possible? And what is the entire situation? Situation is that Donalbain and Macbeth arranged the entire army near Dunshire Hill at Barnum Wood and instructed all the soldiers to cut a long branch of the wood and hold it before them and creep towards the Dunshire Hill so that Macbeth cannot be able to make any arrangement and can assess the number of soldiers in the army, so that they can attack Macbeth easily, because Macbeth was a great warrior, ভয়ানক বড় যোদ্ধা ছিলেন, and it wasn't easy to kill him or to defeat him. So they planned on that way. এই যে ঘটনাটা ঘটলো, এইটা কিন্তু ম্যাকবেথের মনোবলকে এক ধাক্কায় অনেকখানি কমিয়ে দিল। বাট তার যে স্বভাব সিদ্ধ যোদ্ধা বৃত্তি সেটা বশবর্তী হয়। হি ফট ভেরি ওয়েল, অ্যান্ড when the last situation came, when Macduff was going to kill Macbeth, because Macduff had want to take revenge of his of killing of his wife and children, তার স্ত্রী এবং সন্তানকে যেহেতু ম্যাকবেথ হত্যা করেছিল, তারই বদলা নেওয়ার জন্য ম্যাকডাফ যখন ম্যাকবেথকে হত্যা করতে চলেছে, সেই মুহূর্ত ম্যাকবেথ কিন্তু তার মনের জোর জুগিয়ে একটাই কথা বলল যে তুমি আমাকে কোনো মতেই মারতে পারবে না, বিকজ আ পার্সন took birth from mother's womb cannot kill me. Then Macduff laughed a lot and said that I am not born of my mother's womb normally. Before time I was taken out from my mother's womb. মানে আমি নর্মাল কোর্সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করিনি। বিফোর টাইম, সময় আগে, যখন তার জন্মের কথা, তার আগেই তাকে মায়ের ওম থেকে বের করে নেওয়া হয়েছিল। যে কোনো কারণেই হোক, ম্যাকডাফের মা মেবি কোনো অসুবিধা ছিল, তাকে যে সিজার করে বের করে নেওয়া হয়েছিল। ইট ওয়াজ ভেরি আনইউজুয়াল অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড হিয়ারিং দিস Macbeth was totally deserted.
সমস্ত মনোবল খুইয়ে তিনি বুঝলেন যে হাউ মাচ রং ইট ইজ টু depend on prophecies of the witches. It is to walk on the wrong path, and if he will overlook the entire thing, lot many crime that he has committed will not be committed by him. And I was killed by Macduff, and the real heir of the throne of Scotland, Donalbain, became the king. এই হলো ম্যাকবেথের জীবন। ম্যাকবেথ was a great hero, had lot many qualities in his character, কিন্তু কিভাবে মানুষটা সম্পূর্ণরূপে মানে শেষ হয়ে গেল, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল শুধু কি মাত্র কিছু লোভ, উচ্চাভিলাষ আর ভুল পথে নিজেকে চালিত করার জন্য। So students, it is my suggestion to you all that go through the entire story line by line, because when we go through the story you will find that the sentences are too big, so it will take time to assimilate. You have enough time now in your hand, so go through it. Very interesting story. আমরা মানুষের জীবনের এই রকম যে টার্নিং পয়েন্ট, এরকম একটা ডেলিকেট ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন তোমরা এতদিন পাওনি। তোমরা অনেক সহজ সরল জিনিস পড়ে এসছো, তখন তোমরা ছোটো ছিলে। নাও উই আর এন্টারিং টু এ লং বিগ হরাইজন। সো তোমাদের কিন্তু অনেক কিছুই আস্তে আস্তে পড়ে বুঝতে হবে, এবং স্টোরিটা যেহেতু তোমাদের ভালো করে জেনে রাখা দরকার, কেননা তোমাদের এর ওপর বেস করেই কোয়েশ্চেন আনসার লিখতে শিখতে হবে। সো ইউ গো থ্রু দ্য এন্টায়ার স্টোরি, দেন নেক্সট just read it not only once, twice, thrice, and then after giving a gap again and again, next day I will suggest you some question answers, meanings, so that it will be easy for you to memorize the entire thing. Okay.